আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নো সিগন্যাল 24 এর আজকের শরণার্থী আপডেটে সকলকে স্বাগত জানাই। জুন মাসের 3 তারিখ। আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করবেন। যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অগণিত মানুষ জানতে পারে। আপনারা অবগত রয়েছেন কতটা স্বপ্ন বা কতটা আশা নিয়ে একজন বাংলাদেশি ঘর ছেড়েছে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করার জন্য, গ্রিসে প্রবেশ করার জন্য বা স্পেনে প্রবেশ করার জন্য। এই পথ ব্যবহার করে যারা ইউরোপে প্রবেশ করেছে তারাই জানে যে এই পথে কতটা কষ্ট, কতটা ঝড়, কত ঝঞ্ঝাট, কত ঝামেলা পোহাতে হয়। যারা কমেন্টস করেন, যারা শুধু দেখেন, তাদের পক্ষে এই অনুভূতি বা প্রকাশ করার মতো কোনো সুযোগ নেই। আশা করি আপনারা এই তথ্য ইনফরমেশনগুলো অন্যকে জানিয়ে উপকৃত করবেন। আর আপনি যদি কোনো তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন যাতে করে অগণিত মানুষ জানতে পারে। কারণ এই তথ্য ইনফরমেশনগুলো আমরা সংগ্রহ করেছি লিবিয়া, তিউনিসিয়া, ইতালি, তুরস্ক, গ্রিস, স্পেন, মরক্কো, মরতানিয়া, আলজেরিয়া, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, জাতিসংঘ অভিবাসন সংস্থা সহ বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের পোর্টাল থেকে। আমরা কোনো নিউজ তৈরি করি না, শুধু তথ্য উপাত্ত ট্রান্সলেট বা অনুবাদ করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ সর্বশেষ টেলিগ্রাফে নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থী সংখ্যা ছিল 84 জন। একটি নৌকা লিবিয়া থেকে ছেড়ে আসে এবং বিপদে পড়ে। যখন তারা অ্যালামফোন রেডিও টেকনোলজির তথ্য অনুযায়ী সেই নৌকাটিকে উদ্ধার করতে যায় তখন সেখানে 84 জন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়। যদিও এর আগে লিবিয়ান কোস্টগার্ড এই নৌকাটিকে জোর করে ইতালির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ, জিও ব্র্যান্ডসের জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন এবং এই নৌকায় থাকা অভিবাসীদের মধ্যে কোন জাতীয়তার কতজন ছিল তারা নিশ্চিত করেনি। জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছিল। ইতালি কর্তৃপক্ষ তাদেরকে দক্ষিণ পূর্ব নেপলসের একটি বন্দর, যেটি সালেরনোতে অবতরণ করার অনুমতি দিয়েছে। যদিও আপনারা অবগত রয়েছেন ইতালি কর্তৃপক্ষ বর্তমানে এনজিও সংস্থাগুলোর সময় দীর্ঘায়িত করার জন্য বা এনজিও সংস্থাগুলো যাতে করে ভূমধ্যসাগরে ঠিকমতো কাজ না করতে পারে, যে জন্য দূরের বন্দরগুলো নির্ধারণ করে দেয়, যেখানে যেতে এক একটি এনজিও সংস্থার জাহাজকে 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত লাগে, যেটি আগে ছিল না। বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতা আসার পর ঠিক এভাবেই এই সিস্টেম পরিচালনা করছে। সর্বশেষ এক্স বার্তায় ওশান ভাইকিংস নিশ্চিত করেছে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধারকৃত লোকজনকে তারা ইতালিতে নামিয়ে দিয়েছে। 2টি নৌকা শরণার্থী তারা উদ্ধার করেছিল, 67 জন শরণার্থী ছিল। একটি নৌকা বিপদে পড়েছিল, আপনারা অবগত রয়েছেন। বিপদগ্রস্ত নৌকাটিতে একজন শরণার্থীর মৃত্যু হয়েছিল। বর্তমান এই শরণার্থীদেরকে ইতালিতে নামিয়ে দেওয়ার পর আপনাদের কোনো আপনজন ফোন করেছিল বা আপনি কি ওশান ভাইকিংসের নামানো শরণার্থীর ব্যাপারে কোনো তথ্য জানেন? ভিডিওতে কমেন্টস করুন আর ওশান ভাইকিংসের জন্য একটি লাভ রিয়েক্ট দিয়ে দিন। কারণ একটি বিপদগ্রস্ত নৌকাকে তারা উদ্ধার করেছিল, যেটি নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আল্লাহর কাছে শুকরিয়া এবং এই এনজিও সংস্থার জন্য শুভকামনা। ক্যানারি দ্বীপপুঞ্জ, স্পেনের বিভিন্ন দ্বীপ এবং উপত্যকা। গত বছরের শেষের দিক থেকে শুরু করে চলতি বছরের যখন এই তথ্যটি প্রচার করছি তখন পর্যন্ত রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিদিন প্রবেশ করছে। যখন তিউনিসিয়া থেকে ইতালি যাওয়া অনেক কঠোর বা কঠিন হয়ে যায়, এরপর থেকেই এই অঞ্চলগুলো ব্যবহার করে শরণার্থীরা আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনের বিভিন্ন দ্বীপে যাচ্ছে, যা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। আগে কখনোই এত অভিবাসী স্পেনে প্রবেশ করেনি, যা গত বছরের শেষের দিক থেকে আমরা এখন পর্যন্ত দেখছি। স্পেন কর্তৃপক্ষ এবং সেখানে এনজিও সংস্থা না থাকলেও শরণার্থীদেরকে তারা ধারাবাহিকভাবে উদ্ধার করছে, যে জন্য স্পেনিশ সরকার বা বর্তমান যারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে সকলকে আল্লাহর পক্ষ থেকে শুভকামনা এবং আমাদের পক্ষ থেকে শুভকামনা। আল্লাহ যেন তাদেরকে নিরাপদ রাখে বা আরও বেশি এনজিও সংস্থার কার্যক্রম বা বিভিন্ন পোর্টালের কার্যক্রম না থাকার পরেও শরণার্থীদেরকে সহযোগিতা করার তৌফিক দান করে। অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে
লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়ে। অ্যালার্ম ফোনের সাথে তখন যারা যোগাযোগ করে 6টা 13 মিনিটে। এরপর অ্যালার্ম ফোন, রেডিও টেকনোলজি, ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ এবং সেখানে অবস্থানরত এনজিও সংস্থা বা কার্গো জাহাজ মাল্টা কর্তৃপক্ষ সকলের সাথে যোগাযোগ করে। কিন্তু দুঃখজনক যে এই নৌকাটিকে কেউ সহযোগিতা করেনি এখন পর্যন্ত। যখন অ্যালার্ম ফোন দ্বিতীয়বার এই তথ্যটি প্রকাশ করে তখন রাত 10টা। তখন পর্যন্ত এই বিপদগ্রস্ত নৌকাটিকে কেউ সহযোগিতা করেনি এবং মাল্টা কর্তৃপক্ষ অস্বীকৃতি জানিয়েছে উদ্ধার কাজে। আপনারা জানেন 2020 সাল থেকে মাল্টা কর্তৃপক্ষ ভূমধ্যসাগরে, বিশেষ করে মাল্টা উপকূলে বিপদগ্রস্ত নৌকাগুলোর সাথে অমানবিক আচরণ করে আসছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে মাসের পর মাস। আপনি আমি প্রতিনিয়ত দেখছি, কিন্তু কিছু করার নেই, তাদের দেশ এবং তাদের সিদ্ধান্ত। যদিও এর আগে মাল্টা এই আচরণ করতো না। বর্তমান মাল্টার যে সরকার, এটি সম্পূর্ণ ডানপন্থী, অনেকটা লাইকে ইতালি, লাইকে গ্রিস, লাইকে সাইপ্রাস। এই পরিস্থিতিতে এই এনজিও সংস্থা বা সেখানে অবস্থানরত কার্গো জাহাজ এবং ইতালি কর্তৃপক্ষ কেউ যাতে এই নৌকাটিকে উদ্ধার করে, আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাচ্ছি। সর্বশেষ স্পেনের আরও কয়েকটি তথ্য প্রকাশ করেছে গত 24 ঘন্টায়, যেখানে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশের ইনফরমেশনগুলো উঠে আসে। এদিকে ক্যালিব্রিয়া কর্তৃপক্ষ সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে সরাসরি একটি নৌকা তাদের উপকূলে আসার পর বিপদে পড়ে। যখন ক্যালিব্রিয়া কর্তৃপক্ষ তাদের উপকূল থেকে 120 মাইল দূরে একটি নৌকা শনাক্ত করে, তখন নৌকাটি অনেকটা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। তৎক্ষণিক ইতালি কর্তৃপক্ষ এবং সহযোগিতা নিয়েছিল তারা রেড ক্রিসেন্ট সোসাইটির, উদ্ধার অভিযান পরিচালনা করে এবং নৌকাটিতে থাকা 85 জন শরণার্থীকে উদ্ধার করে নিয়ে এসেছে, যাদেরকে নিরাপদে রাখা হয়েছে, যেটি নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ। এবং নৌকাটির জন্য বা যারা উদ্ধার অভিযান পরিচালনা করেছে সকলের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। আপনারা জানেন যে বর্তমান সময় অভিবাসীরা সরাসরি ইতালিতে প্রবেশ করার চেষ্টা করে, কারণ অভিবাসীদের মধ্যে একটি ভীতি কাজ করে, তা হচ্ছে ইতালি কর্তৃপক্ষ ধরতে পারলে তাদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে দেবে। যদিও আলবেনিয়াতে পাঠানোর কার্যক্রম এখনও শুরু হয়নি, এটি কবে শুরু হবে এটি নিয়েও সঠিক কোনো তথ্য নেই। জর্জিয়া মেলোনি সরকার এবং তাদের যে শরিক দল, তারা বলেছিল চলতি মাসেই তারা লোক পাঠানো শুরু করবে, মে মাসের প্রথম থেকে লোক পাঠানো শুরু করবে। যদিও পরবর্তীতে আরও একটি তথ্যের প্রকাশ করেছে যেটি অক্টোবর বা নভেম্বর থেকে শুরু হতে পারে, তবে এখনও নিশ্চিত নয়। বিশেষ করে ইতালির বিরোধী দলগুলোর যে ব্রিফিং বা বক্তব্য, তাতে করে উঠে এসেছে বর্তমান সরকার এবং তার শরিক দল শরণার্থীদেরকে ইস্যু হিসেবে ব্যবহার করে বড় বড় ইস্যুগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছে, যেটা অনেকটা আমরা প্রায়শই বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখি। বর্তমান সারা পৃথিবীতে একই পন্থা, একই পদ্ধতি চলছে। এ সকল পরিস্থিতিতে আপনারা শরণার্থীদের জন্য প্রার্থনা করুন। আর সকলকে অনুরোধ করব, আপনাদের আপনজন যখন গেমে অংশগ্রহণ করে তখন জিজ্ঞেস করবেন নৌকাটি কি লোহার ছিল, প্লাস্টিকের ছিল, কাঠের ছিল, না মাছ ধরার ট্রলার ছিল। এই তথ্যগুলো জানলে যখন নৌকার বিপদ হবে, কোনো ধরনের ঝামেলা হবে, সমস্যা হবে, তখন আপনি সঠিক তথ্য বা উপাত্ত গ্রহণ করতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন।